জুরাইজের আম্মা ছেলেকে বড় মহাব্বত করে আর ভালোবাসে। সে চিন্তা করলো আমার সন্তান আল্লাহর প্রেমে তো পাগল হয়ে গেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, আমার সন্তান নির্জনে কি করে, আমি মা একটু দেখে আসি আমার সন্তান কেমন আছে। একদিন যখন গেছে, আল্লাহর বান্দা জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু ভুলে গেছে, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু বলে আল্লাহর প্রেমে, আল্লাহর মহাব্বত আর ভালোবাসা নিয়ে জুরাইজ নামাজ আদায় করতেছে। এমন সময় মা হযরত জুরাইজের আম্মা ওই তার যে একটা ছোট্ট কুঠির ঘর ছিল, ওই ঘরের পাশে গিয়ে ডাক দিচ্ছে, জুরাইজ ঘরের মধ্যে আসো, নাকি আসো। মা ডাক দিচ্ছে, ঘরের দরজা বন্ধ করে ইবাদত করতেছে, মা বাহিরের থেকে ডাকতেছে। এইদিকে জুরাইজ আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আছে, নামাজের মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজ চিন্তা করতেছে আমার মা, সে ডাকতেছে, আমি মার ডাকে সাড়া দেব না, আমি নামাজ আদায় করব। আরে আমার মার চাইতে তো আমার আল্লাহ আমার কাছে বড়। আমার আল্লাহর প্রেম আর মহাব্বতের মধ্যে আমি ডুবে গেছি। কোরআনুল কারীমের তেলাওয়াত যতই করতেছি, আমার মনের মধ্যে একটা ভালোবাসা আর প্রেম বাড়তেছে। আমার মা রাগ হয় হোক, কিন্তু আমার আল্লাহকে আমি রাজি করব না। বলেন সুবহানাল্লাহ। তো এইরকম ডাকতে ডাকতে জুরাইজের মা চলে গেছে। আবার দ্বিতীয় দিন আসছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি বোঝার জন্য। জুরাইজের আম্মা আবার দ্বিতীয় দিন চলে আসছে। আবার ঠিক ওই সময় চলে এসেছে যেই সময় আল্লাহ জুরাইজ আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে আছে। আবার ঘরের দরজায় এসে ডাক দেয়, জুরাইজ আসো, নাকি আসো, বের হও, বের হও। দ্বিতীয় দিন একই অবস্থা, জুরাইজ আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আর মার ডাকে সাড়া দেয় নাই। আবার মা ফিরে গেছে ওই দিন। কয়েকদিন পর তৃতীয় দিন জুরাইজের আম্মা আবার মনের মধ্যে জুরাইজের প্রতি ভালোবাসা আর মহাব্বত নিয়ে আবার চলে এসেছে জুরাইজের ঘরের দরজায়। ডাক দেয়, জুরাইজ আসো, নাকি আসো, নাকি জুরাইজ একটু দরজাখানা খোলো বাবা, কতদিন হলো আমি মা তোমাকে দেখি না, তোমার ওই চেহারাখানা আমি দেখেই চলে যাব, তারপর তুমি ইবাদত করো, তোমার ইবাদতের মধ্যে আমি কোনো অসুবিধা করব না। সেই জন্য আল্লামা জুরাইজ আল্লাহর বান্দা হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে, আল্লাহর ইবাদত করতেছে। তো 3 দিন যখন মা এমন করে ডাকতেছিল, হঠাৎ করে তার মার মুখের থেকে একটা বদদোয়া চলে আসছে যে আয় আল্লাহ, আমার সন্তান জুরাইজ, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার বুকের দুধ আমার সন্তানকে আমি খাওয়াইছি, আল্লাহ কোলে পিঠে করে আমার সন্তান জুরাইজকে আমি লালন পালন করেছি, আজকে আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। মালিক, তোমার কাছে একটা আরজি জানায় যাই, আমার জুরাইজকে তুমি যেন জিনার অপবাদ না দিয়ে মৃত্যু দিও না। বলেন নাউজুবিল্লাহ। মা বদদোয়া করে ফেলে দিয়েছে যে তুমি যেন জিনার অপবাদ না দিয়ে, খারাপ অপবাদ না দিয়ে যেন জুরাইজের মৃত্যু দিও না। বলেন নাউজুবিল্লাহ। মা তো বদদোয়া করেছে, সাথে সাথে আল্লাহর দপ্তরে ওই বদদোয়াটা কবুল হয়েছে। দেখবেন আমাদের দুনিয়াতেও অনেক মানুষ কিছু না হতেই অযথাই হাত তুলে সন্তানদের নামে বদদোয়া করে যে আল্লাহ ওর যেন খারাপ হয়, ওর যেন মরে যায়, ওর যেন ভালো না হয়। এই ভুল কোনোদিন বাপ মা করবেন না। আপনি বুঝতে পারতেছেন না, আপনি যেই দোয়া করতেছেন সাপের সবল মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আপনি পিতা, আপনি মাতা, এই পিতা মাতার দোয়া কখনো আল্লাহ তাআলার দরবারে মিস হয় না। বলেন সুবহানাল্লাহ। কোনদিন আপনারই তো সন্তান, আজকে হয়তো বা আপনার সন্তান আপনাকে কষ্ট দিচ্ছে, কয়েকদিন পর আবার যখন আপনার সন্তান কষ্ট পাবে, আপনি পিতা হয়ে ওই সন্তান যতই কষ্ট দিক, আপনি কি চুপ থাকতে পারবেন? সবাই বলেন, চুপ থাকতে পারবেন? একজন বলেন তো, আমার সন্তান যদি আমার সামনে আগুনে পুড়ে মরেও যায়, আমি কষ্ট পাবো না, এমন পিতা কেউ আছে? এমন পাষণ্ড পিতা আর মাতা কি আছে বলেন? এমনও তো আছে, দেখা যায় যে
সন্তান বাবাকে ধরে মেরেছে, সন্তান বাবাকে ধরে মেরেছে, কিন্তু ওই সন্তান, বগুড়ার মধ্যে আমাদের জামিল মাদ্রাসায় একটা ঘটনা এমন ছিল যে একজন তার পিতাকে মেরেছে, বাড়ির থেকে বের করে দিয়েছে, ওই সন্তানের ক্যান্সার হয়েছে। ওই পিতা বাড়ির, গ্রামের বাড়ি কয়েক শতক জায়গা ছিল, ওই জায়গা বিক্রি করে এনে ওই সন্তানের চিকিৎসা করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতার ভালোবাসা কতটুকু, যারা পিতা তারা বুঝতেছেন, যারা পিতা হয় নাই তারা সন্তানদের প্রতি কি ভালোবাসা এটা তারা বুঝবে না, ঠিক কিনা বলেন, তাই না? তো এমন মহাব্বত আর ভালোবাসা রাখবেন, বদদোয়া কখনো সন্তানের জন্য করবেন না, ইনশাআল্লাহ। বলেন। চাষিদের, মেয়ে মানুষদের এই অভ্যেস বেশি আছে, কথায় কথায় বদদোয়া করে, কথায় কথায় বদদোয়া করে। আপনি মানা করবেন, এই আমার সন্তান কখনো বদদোয়া করিস না, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। এমন অনেক ঘটনা আছে। সাহাবী আলকামা, তার মা বদদোয়া করেছে, মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না। তাহলে মা বাবার দোয়া কত বড়। তো হযরত জুরাইজের আম্মা দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ জুরাইজ যেন জিনার অপবাদ না নিয়ে মৃত্যুবরণ না করে। আহারে, মা তো বদদোয়া করেছে, আল্লাহর দপ্তরে লিপিবদ্ধ হয়ে গেছে, আল্লাহর আরশে আজিমটা কেঁপে উঠেছে। এই জুরাইজ আল্লাহকে এত মহাব্বত করে আর ভালোবাসে, মা এমন বদদোয়া কেমনে করলো? সাহাবীরা, ফেরেশতারা কান্না করতেছে। তো ওই তো মার দোয়া কখনো বিফলে যায় না, পিতা মাতার দোয়া আল্লাহর দপ্তরে লিপিবদ্ধ হয়ে গেছে। এইরকম কিছুদিন চলতেছিল। একদিন অসুস্থ হয়ে জুরাইজের আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো বেশ কিছুদিন যাওয়ার পর ওই সম্প্রদায়ের মধ্যে, ওই জায়গার মধ্যে একজন দুষ্ট মহিলা ছিল। ওই দুষ্ট মহিলা গর্ভবতী হয়েছে। অকাম করে যখন গর্ভবতী হয়েছে, এলাকার লোকেরা ধরেছে, তুমি এই অকামটা করলে কোথা থেকে, কোন জায়গা থেকে করলে? তো যার সঙ্গে অকাম করছে সে বুদ্ধি শেখায় দিছে যে ওই যে একজন আল্লাহর বান্দা ইবাদত করে রুমের মধ্যে, সে তো একাকী নির্জনে থাকে, তুমি যদি আমার নাম বলো আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। তুমি ওই আল্লাহর বুজুর্গের দোহা, আল্লাহর বুজুর্গের নামটা বলবে, তাহলে তুমিও বেঁচে যাবে, সেও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। মাঝখান থেকে তার উপর দোষটা চাপবে। তো সবাই যখন বিচার ব্যবস্থা করার জন্য বসেছে, ডাক দিয়ে বলতেছে, মহিলা, এই অবৈধ সন্তান কোথা থেকে নিয়েছো? এই সন্তানের পিতাকে। তখন ওই নষ্ট মহিলা সে ডাক দিয়ে বলতেছে, ওই কুঠিরের মধ্যে দেখ আল্লাহর বান্দা ইবাদত করে, সেই এই সন্তানের পিতা। বলেন নাউজুবিল্লাহ। এমন কথা যখন বলেছে, মানুষের তো রাগ হয়ে গেছে। তুমি হুজুর ভালো সেজে আসো, ইবাদত বন্দেগি করো, আবার তলে তলে এমন শয়তানিও করো। মানুষের রাগ তো আরো বেশি বেড়ে গেছে, কেউ কেউ তো আরো সুযোগ পেয়ে গেছে। যেমন এখনো তো এমন আছে যে একটা মানুষ কত অন্যায় করতেছে, ওদিকে দেখে না। একটা হুজুর, একটা আলেম যদি সামান্য অপরাধ করে, এই অপরাধে মনে হয় ফাঁসির কাস্টে ঝুলে পৃথিবী যায়, আর রক্ত ঠান্ডা হয়। মানে তখন যে ওর রাগ একটু কমে, শান্তি পায় যে এই হুজুর হয়ে কাম করছে, ফাঁসিতে ঝুলে যায়, ঠিক কিনা বলেন? তারা অথচ সাধারণ মানুষ যাই বলে, ও কত অন্যায় করতেছে আর খেয়ালই নাই। তো এইরকম তখন ছিল। তখন বলতেছে, এই আর ঘর দরজা যা আছে সব কিছু ভেঙে চুরমার করে দে। এইরকম শয়তান বদমাইশ কার আমাদের মধ্যে দরকার নাই। রাগ হয়ে সবাই এসেছে, জুরাইজের ঘর দরজা সব কিছু তছনছ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। জুরাইজ আল্লাহর বান্দা কাঁদতেছে আর বলতেছে, তোমরা আমার প্রতি যে জিনার অপবাদ দিচ্ছ এটা মিথ্যা। তো তোমাদের কাছে একটা আবদার জানাই, আমি যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য একটু সময় চাই, সময় কি দিবে? বলে, হ্যাঁ সময় তো অবশ্যই দেব। বলে, ওই মেয়ের সন্তানটা যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানকেই জিজ্ঞাসা করবে ওই সন্তানের পিতাকে, তাহলে ওই সন্তান নিজেই বলে দেবে তার জন্মদাতা পিতাকে। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানকেই জিজ্ঞাসা করো। তখন মানুষ বলতেছে, শয়তানি করে পাগলা ভান ধরতেছে, তাই না? মানে ছোট্ট বাচ্চা কেবলই ভূমিষ্ঠ হয়েছে, সে কি কখনো কথা বলতে পারে? জুরাইজ বলতেছে, দেখো শুধু ছোট্ট বাচ্চা নয়,
আল্লাহ চাইলে গর্ভের সন্তানকেও কথা বলাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন? আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই যে দোলনার সন্তানকে কথা বলাইতে পারে? সবাই বলেন আছে না নাই? ইতিহাসের পাতায় দুইজন সন্তানকে আল্লাহ দোলনার মধ্যে অর্থাৎ দোলনের মধ্যেই কথা বলাইছিলেন। একটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়, আর একটা হযরত জুরাইজের সময়, হযরত জুরাইজের সময়। তো সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নিয়ে এসেছে। চলো দেখি ওই আলেমের ভীমরতিটা আমরা একটু ছুটে দেই, সে যেহেতু একটা সুযোগ চেয়েছে। ছোট্ট বাচ্চা কেবলই দুনিয়ার জমিনে এসেছে, সামনে যখন নিয়ে গেছে ডাক দিয়ে বলতেছে, অপরাধ করেছো তোমার সন্তানকে, এখন তুমি নাও, না হয় তুমি যে এই সন্তানের পিতা নাও এটা তুমি প্রমাণ করে দাও। আল্লামা জুরাইজ দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক, কোন পাপের কারণে এই সাজা আমার হচ্ছে এটা তো আমি বুঝতে পারছি আল্লাহ, কিন্তু মালিক তোমার কাছে আমি মাফ চাই। আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করে দাও, না হলে কিয়ামত তক এই মানুষগুলি বলে বেড়াবে যে যারা আল্লাহর ইবাদত করে তারাও শয়তানি করে, তারা ভালো হয় না, তাদেরকে আমাদের সমাজের মধ্যে আমরা জায়গা করে দিতে পারি না। তো এমন কান্নাকাটি করে যখন সন্তানকে জিজ্ঞেস করেছে, হযরত জুরাইজের উপর আল্লাহর ইলহাম হয়েছে যে জুরাইজ সন্তানকে জিজ্ঞেস করো, সে তার বাবাকে বলে দেবে। তো জুরাইজ যখন আল্লাহর কাছে দোয়া করে ওই সন্তানকে ডাক দিয়ে বলছে, হে সন্তান, আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়ে আমি বললাম, তুমি বলো তোমার পিতাকে। একবার বলেছে, দুইবার বলেছে, তিনবার যখন এমন কথা জুরাইজ বলেছে, তিনবার বলার পর ছোট্ট বান্দার জবানটা খুলে গেছে। সে সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সম্প্রদায়ের লোকেরা শুনে নাও, আমার পিতা এই জুরাইজ নয়, আমার পিতা হলো ওই রাখাল। বলেন সুবহানাল্লাহ। এই জুরাইজ আমার পিতা নয়, আমার পিতা হলো ওই যে রাখাল, তোমাদের সম্প্রদায়ের মধ্যে যেই রাখাল আছে ওই রাখালটাই হলো আমার পিতা। যখন এমন সত্য কথা বলেছে, সবাই জুরাইজের হাত ধরতেছে, পা ধরতেছে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন। আর আপনি যদি চান আপনার এই কুঠিরটা আমরা স্বর্ণ দ্বারা নির্মাণ করে দেব, আপনি এত বড় আল্লাহর বুজুর্গ, আপনার এই রুমটা হুজরাখানাটা আমরা স্বর্ণ দ্বারা মোড়াইয়ে দেব। তো আল্লামা জুরাইজ ডাক দিয়ে বলতেছে, ভাইজান, স্বর্ণ দ্বারা মোড়াইয়ে দিতে হবে না, একটা শিক্ষা নাও তোমরা, কোন পাপের দরুন আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিয়েছে এই বিষয়টা তোমরা একটু জেনে যাও। সবাই ডাক দিয়ে বলছে, বলেন বলেন। তখন ডাক দিয়ে বলতেছে, আমার আম্মা 3 দিন পর্যন্ত আমার দরজায় এসে ডাক দিয়েছে, আমি নামাজ পড়তেছিলাম, আমার মাটাকে সাড়া দিতে পারি নাই। আর 3 দিন পর আমার আম্মা আমার উপর বিরক্ত হয়ে আল্লাহর কাছে বদদোয়া করেছে, আর এই বদদোয়ার ফলে আমাকে এমন জিল্লতে আল্লাহ দান করেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও।